আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটা ভিয়েতনামের নারকেল গাছের সাথে। আপনারা দেখতে থাকুন। আমি অবশ্যই তার কাছে যাচ্ছি, নারকেল গাছের কাছে যাচ্ছি। নারকেল গাছের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। না দেখলে বুঝতে পারবেন না ভাই। অবশ্যই মনোযোগ দিতে হবে ভিডিওর কথার উপরে, ভিডিওর দৃশ্যপটের উপরে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হলো ভিয়েতনামি নারকেল গাছ। এটা মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে বাঙালিদের কাছে বিক্রি করা হয়েছে। বাঙালিও লোভের মাধ্যমে মনে করেন বেচা কিনা করেছে, লাগিয়েছে। এখন প্রশ্ন হলো ভাই, এই গাছে বাংলাদেশে লাগাইলে এই নারকেল গাছে কখনো ফল আসে না, তাহলে বুঝতে পারতেছেন আপনি কেন লাগাবেন। এই যে আপনার যে নারকেল গাছের ক্ষেতটা দেখাচ্ছি, এখানে 12 মাসে মনে করেন যে 4টা ফসল হয় এই জমিতে। দেখেন অবস্থা, 4টা ফসল হয়। নারকেল গাছ লাগানোর পরে একটা ফসলও কিন্তু সে লাগাতে পারে নাই, এই শুধুমাত্র নারকেল গাছের কারণে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নারকেল গাছে ফল নাই, 10 বছর লস, জমিতে কোনো ফসল নাই। তাহলে এই ভিয়েতনামি নারকেল গাছের নামে মিথ্যা প্রচার বলে মানুষের কাছে চারা বিক্রি করে যারা খাচ্ছেন তারা ভাই ভালো হয়ে যান। এটা একেবারে খুবই খারাপ একটা কাজ, যেটা হবে না, যেটা সম্ভব না। সেটা কেন আপনি মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনি গাছের চারাগুলো বিক্রি করবেন? কৃষককে কেন আপনারা ক্ষতিগ্রস্ত করবেন? যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই সকলের কাছে একটা অনুরোধ রইল, অবশ্যই এই ভিয়েতনামি নারকেল গাছের চারা কেউ কিনবেন না ভাই। বাংলাদেশের মাটিতে এগুলো হয় না। গাছ হয় কিন্তু ফল হয় না। এখন গাছ লাগিয়ে আপনার লাভটা কি যদি ফল না হয়? অবশ্যই আপনারা মাথায় রাখবেন বিষয়টা। সকল ভাই ও বোনদের অনুরোধ করা গেল, অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা এই গাছ লাগানো থেকে বিরত থাকবেন। দেখতে থাকুন ভিডিওটা। দেখেছেন, একটা গাছে কিন্তু একটা মাথি মুচি কিছুই নেই। তার কারণ এ শুধু গাছই হয়, ফল হয় না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। এই জিনিসটা আপনাদের সকলের দেখা উচিত, ভাবা উচিত। সকলকে অনুরোধ করলাম, বাংলাদেশি ভাই হয়ে যারা বিদেশে থাকেন তারাও অবশ্যই, যারা চারা পাঠাচ্ছেন তারাও ভিডিওটি দেখবেন যে আসলে কৃষকের কত বড় ক্ষতি হয়েছে এই জমিটির, আর নারকেল গাছ লাগিয়ে সে কতটা ক্ষতিগ্রস্ত। এখানে 10 বিঘার উপরে জমি আছে। এই 10 বিঘা জমিতে ফসল হয় না 10টি বছর। তাহলে এই কৃষক ভাইয়ের অবস্থাটা কি দাঁড়ালো? সবার মতামত জানতে চাই। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর সবার কাছে অনুরোধ করা গেল, মনে রাখবেন আপনাদের একটি কমেন্ট আমার কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই সাথে থাকবেন ভিডিওর। আর ভিয়েতনামি নারকেল গাছ কেউ লাগাবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা অনুরোধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত ছিল, আমার জানানোর দরকার মনে হয়েছে তাই জানিয়ে দিলাম সকলকে। এই সব লোভনীয় মানুষের কথা শুনে আবেগী হয়ে কখনো কোনো জিনিস সিদ্ধান্ত নেবেন না, আর নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ হাফেজ প্রিয় ভাই বোনেরা।